গল্প শুরু হয় লাচির বিয়ের দিন থেকে। শ্বশুরবাড়ি যাওয়ার পথে লাচি এবং তার শ্বশুরবাড়ির লোকজন একটা ধর্মশালায় বিশ্রাম নিতে থামে। আর সেখানেই প্রথম লাচিকে দেখে এক ভূত এক নজরেই লাচির প্রেমে পড়ে যায়। তারপর থেকে সে কখনো পাখি আবার কখনো কাঠবিড়ালি সেজে লাচির পিছু করতে থাকে এবং গোপন প্রেমিকের মতো সে লাচিকে দেখতে থাকে। এরপর লাচি তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে শ্বশুরবাড়িতে চলে আসে। লাচির চোখে এখন অনেক স্বপ্ন, তার সুন্দর একটা সংসার হবে, সে স্বামীর সাথে খুব সুখে থাকবে। কিন্তু তার স্বামী কিষানলাল লোকটা একদমই বেরসিক। সে এখনও নিজের বিয়ের হিসাব মেলাতেই ব্যস্ত। কত টাকা খরচ হলো আর কত টাকা এখনও বাকি। নতুন বউ পাশে বসে আছে আর কিষানলালের কোনো খেয়ালই নেই। তার চিন্তা এখনও তার হিসাবের খাতায়। তখন বাসর রাতে লাচি নিজে থেকেই কিষানলালের সাথে কথা বলতে আসে। কিষানলাল তখন লাচিকে জানায় আগামীকালই সে 5 বছরের জন্য ব্যবসার কাজে বিদেশ চলে যাবে। আর এই কথা শুনে লাচির মন পুরোপুরি ভেঙে যায়, কারণ সে তো কিষানলালের সাথে সুন্দর একটা জীবন কাটাতে চেয়েছিল। আর কিষানলাল যে বিয়ের পরদিনই তাকে ছেড়ে এভাবে চলে যাবে, এটা সে স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু লাচির তো কিছু করারও নেই, কিষানলাল তো আর তার কথা শুনবে না। পরদিন কিষানলাল সত্যিই রওনা দেয়। আর যাওয়ার পথে সে আবারও সেই ধর্মশালাতেই থামে। এবারে সেই ভূত কিষানলালের সামনে এসে তার সাথে কথা বলে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সব জেনে নেয়। ভূতটা তখন বুঝে যায় এই লোকের কাছে ব্যবসায় আসল। বউকে সে একদমই গুরুত্ব দেয় না, এমনকি কতদিনের জন্য যাচ্ছে এটা শুনে ভূতটা বেশ অবাক হয়ে যায়। আর তারপর 3 দিন পরে ভূতটা কিষানলালের রূপ ধরে লাচির শ্বশুরবাড়িতে হাজির হয়। এসে সবাইকে বলে এক সাধু বাবা তাকে বর দিয়েছে, সে যদি নিজের স্ত্রীকে খুশি রাখে তাহলে প্রতিদিন সে স্বর্ণমোহর উপহার পাবে। কিষানলালের বাবা তো এই কথা শুনে মহা খুশি, কারণ ছেলে বউয়ের যত্ন নিবে, সংসারে সুখ থাকবে, আবার একই সাথে টাকাও আসবে। এরপর থেকে প্রতিদিন ভূত কিষান নির্দিষ্ট পরিমাণ স্বর্ণমোহর তার বাবার হাতে দিতে থাকে আর লাচির সাথেই সংসার করতে থাকে। কিন্তু আসল পার্থক্য ছিল তার ব্যবহার। এই কিষান লাচিকে সময় দেয়, হাসায়, গল্প করে, আবার যত্নও নেয়। লাচি মনে মনে ভাবছে বিদেশে যাওয়ার পথে মানুষটার সাথে কি এমন হলো, একটা মানুষ কি এত তাড়াতাড়ি এভাবে বদলে যেতে পারে। কিন্তু সবকিছুর পরে লাচি মন থেকে অনেক খুশিও ছিল। ধীরে ধীরে লাচিও সুখী হতে শুরু করে। যে ভালোবাসা সে বিয়ের পর আশা করেছিল সেটা এখন সে পাচ্ছে। তারপর প্রায় মাসখানেক পার হয়ে যায়। ভূত কিষান আর নিজের মনের কথা মনে আটকে রাখতে পারে না। সে সরাসরি লাচিকে বলে দেয় সে লাচির স্বামী না, সে একটা ভূত এবং কিষানলালের রূপ নিয়ে সে এখানে এসেছে। কিষানলাল সরাসরি বলে দেয় ধর্মশালায় প্রথম দিন লাচিকে সে বউরূপে দেখে সেদিনই লাচির প্রেমে পড়ে গিয়েছিল। আর ওই যে পাখি এবং কাঠবিড়ালি সেজে সে লাচির পিছু করছিল। লাচির তখন বিষয়টা মনে পড়ে যায়। আসলে একটা কাঠবিড়ালি আর একটা পাখি অনেকক্ষণ তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তো লাচি প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও পরে সে বুঝতে পারে এই ভূতটাই তাকে সত্যিকারের ভালোবাসে, কারণ সে ভূত হলেও তার ভালোবাসাটা ছিল একদম সত্যি। তাই শেষমেশ লাচি ভূত কিষানকেই নিজের স্বামী হিসেবে মেনে নেয়। তারপর তারা সুখে সংসার করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় কয়েক বছর। এদিকে আসল কিষান বিদেশে বসে ভাবছে বাড়ির কেউ এখনো কেন তার কোনো খোঁজ খবর নেয় না, সবাই কি তার কথা ভুলেই গেল। ওইদিকে লাচি গর্ভবতী হয়। পুরো পরিবারে খুশির বন্যা বয়ে যায়। না আছে কোনো অর্থনৈতিক কষ্ট আর না আছে কোনো সুখের অভাব। কিন্তু তখনই শুরু হয় আসল সমস্যা। কিষানদের গ্রামের একটা লোক ব্যবসার কাজে বিদেশ গেলে তখন তার দেখা হয় আসল কিষানের সাথে। এবং সে আসল কিষানলালকে জিজ্ঞাসা করে, আরে ভাই, আপনি ভাবিকে এ অবস্থায় রেখে এখানে কি করছেন? এবং এই লোকটার কাছ থেকেই কিষানলাল জানতে পারে তার স্ত্রী আসলে সন্তান সম্ভবা। এটা শুনে কিষানলালের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ 3 বছর ধরে সে তো বাড়িতেই যায়নি। তাহলে লাচি কার সাথে থাকছে? এরপর সে তাড়াতাড়ি তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসে এবং বাড়ি এসে দেখে তার মতো দেখতে আরেকটা কিষানলাল ঘুরে বেড়াচ্ছে। দুজন মুখোমুখি হয়ে যায়। একজন আসল স্বামী, আরেকজন লাচির প্রেমে পড়া ভূত। দুজনই বলছে আমিই আসল। গ্রামের মানুষ তো পুরো হতবাক। বিচার বসে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু ধুরন্ধর ভূতকে কেউই ধরতে পারে না। বরং আসল কিষানলালকেই সবাই সন্দেহ করতে থাকে। এদিকে লাচি একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু এসব ঝামেলার কারণে ভূত কিষানলাল নিজের মেয়েকেও দেখতে যেতে পারে না। শেষে গ্রামের লোকেরা রাজার কাছে তাদেরকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার পথে এক মেষপালক তাদের থামায়। সে বলে সে এই সমস্যার সমাধান করবে। প্রথমে সেও ভূতকে ধরতে পারে না, কিন্তু তারপর সে একটা বুদ্ধি খাটায়। সে একটা থলে বের করে বলে ওঠে,
যে লাচির স্বামী এবং লাচিকে সত্যিকারের ভালোবাসে সে এখন আমার এই থলের মধ্যে ঢুকে পড়বে। এই কথা শুনে ভূত কিষাণ আর নিজেকে সামলাতে পারে না। নিজের ভালোবাসাকে এখনই তার প্রমাণ করতে হবে, তা না হলে সে আর এই প্রমাণ দিতে পারবে না। এই জন্য ভূত কিষাণ নিজের ভালোবাসার প্রমাণ দিতে সেই থলের ভিতর ঢুকে পড়ে, আর তখনই সেই থলেই আটকা পড়ে যায়। এই জায়গাটায় মুভিটা অনেক কষ্টের হয়ে যায়, কারণ ভূতটা মিথ্যা ছিল কিন্তু তার ভালোবাসাটা ছিল একদম সত্য। এরপর আসল কিষাণ নিজের ভুল বুঝতে পারে, সে কাজ কমিয়ে দিয়ে লাচির দিকে মনোযোগ দিতে শুরু করে। কিন্তু সমস্যা হলো লাচির ভালোবাসাতে ছিল ভূত কিষাণ, তাই সে আসল কিষাণলালকে সহজে মেনে নিতে পারে না। তখন কিষাণ লাচির কাছে এসে বলে, আমি শুধু আগের সেই কিষাণ নই। তারপর সে এমন কিছু কথা বলতে শুরু করে যেগুলো শুধুমাত্র ভূত কিষাণলালই জানতো। তারা তাদের মেয়ের কি নাম রাখবে, ভবিষ্যতে কেমন মানুষ বানাতে চেয়েছিল, এমনকি লাচি সেই ছোট ছোট অভ্যাসগুলোও সে বলে ওঠে, আমরা তো ঠিক করেছিলাম আমাদের মেয়ের নাম নীলিমা রাখবো, আর ও বড় হয়ে তোমার মতো খুব হাসি খুশি আর চঞ্চল একটা মেয়ে হবে। এই কথা শুনে লাচির চোখে পানি চলে আসে, কারণ এসব কথা শুধুমাত্র তার ভালোবাসার ভূত কিষাণই জানতো, যে তাকে সত্যিকারের ভালোবেসেছিল। তখন লাচির মনে হতে থাকে হয়তো সেই ভূত সত্যিই কিষাণের শরীরে ফিরে এসেছে। এরপর লাচি ধীরে ধীরে কিষাণকে জড়িয়ে ধরে, আর এভাবেই তাদের অসম্ভব প্রেমের গল্পটা পূর্ণতা পায়। শেষ পর্যন্ত দেখা যায় ভালোবাসা আসলে হারিয়ে যায়নি, বরং লাচির ভালোবাসা ফিরে এসেছে তার স্বামীর মাধ্যমে, এবং এভাবেই তাদের এই অবাস্তব প্রেমের মজার গল্পটা পূর্ণতা পায়।